30 বছর ধরে ব্যবসা করার পর এক ব্যবসায়ীকে তারই জমি থেকে উৎখাত করা হলো। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বীজপুর বিধানসভার অন্তর্গত কাছেরাপাড়া এলাকার 22 নম্বর ওয়ার্ডে। কি বললেন, কি হয়েছিল সেখানে দেখে নেব। আপনাকে কাগজ দেখাবো না, কাগজ দীপক ফোন করলে হবে না, ওরা আসবে। দেখি ওর মুখটাই দেখি যা কাজ করো, কাজ করো, কাজ করো, কাজ করো। যে কয়জন করবে সবাই নিচ্ছে কাকুকে ফোন কর, কি বলবো, ফোন কর বল ঢুকে যাচ্ছে ভেতরে, বল কাজ করছে ভেতরে ঢুকে। ভেঙে ফেলেছে হঠাৎ আমাকে বলছে ওটা কি তাও মানছে না, অনেক লোকজন আছে, ঢুকছে না, ভিডিও করছে বলে ছেলেগুলো আসছে, ভিডিও করা হচ্ছে বলে ছেলেগুলো আসছে, কাজ করবে। এই লোকটা বাবু দরজা ভেঙে দিয়েছে, হ্যাঁ দরজা ভেঙে দিয়েছে, বাইরেটা ভাঙছে একদম, আর উপর টপকিতে একদম ইয়ে করেছে, হ্যাঁ পাঁচিল দিতে বলছে। মুখের ভিডিও করা আছে, সবাই মুখের ভিডিও, সবাই। আমিও হাত তুলে করেছি, দেখ না ঢুকছে না, ভয় কাজ করবে না, দেখ না ভয়। হ্যাঁ 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 সব আছে। আরে প্রাণে ভয় আছে না ওদেরও, কাজ করবে যারা। ছেলেটাকে এমনি ঢুকছিল না ভয়ে, না না ওই পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছে ভয়। এই লোকটা বাবু ঘোষ।
কি ঘটনা ঘটেছিল আপনার সাথে? আমার সাথে ঘটনা ঘটেছিল জোরে জোরে। আমার সাথে ঘটনা ঘটেছিল যে দোকানের যে মালিক ছিল, মানে যার নামে রেজিস্ট্রি করা ছিল, সে 20,25,000 টাকা আমার থেকে নিয়েছে ব্যাংক মারফত, আর বাকি টাকা ক্যাশ নিয়েছে 1,66,00,000 টাকা নিয়ে সে আমাকে জমিটা রেজিস্ট্রি করে দেয়নি। দিনের পর দিন ঘোরাঘুরি করেছে। তারপরে আমি কোর্ট কেস করেছি, কোর্ট কেস হয়েছে, কোর্ট কেস করে দেখুন ডেটও পড়ে গেছে। হুম। বলুন তারপর। কোর্ট কেস করেছি, কোর্ট কেস করার কোর্টের ডেটও পড়ে একটু গেছে, জোরে একটু জোরে। কোর্টের ডেটও পড়ে গেছে। হুম। তারপরে আমাকে জোর করে উচ্ছেদ করে দিয়েছে, জোর করে গায়ের জোরে। আমার কাছে সব ফুটেজ আছে, সিসি ক্যামেরার রিপোর্টও আছে। জোর করে আমাকে উচ্ছেদ করে দিয়েছে, মানে দোকানের মালপত্র সব বের করে দিয়েছে। কারণ কিছু না, কারণ কিছু না। আমি বলছি কেস কেস চলছে, সব কিছু আমার কাছে যা যাবতীয় কাগজপত্র সব আছে, শুনছেই না কোনো কথা। এখন কি চাইছেন আপনি? আমি চাইছি আমার কেসে যারা ফয়সলা হবে সেটাই হবে, আমি আমার দোকান করব। কি হয়েছিল আপনার সঙ্গে ঘটনা? আমার সাথে হয়েছিল 94 সালের ঘটনা। 94 সালের দুটো জমি, মানে একটা জমিকে আমরা দুজনে ভাগ করে নিই। 4.5 কাঠা জমি ছিল, 2.25 কাঠা করে ভাগ করে নিই। ভাগ করে নেওয়ার পরে উনি আমার থেকে টাকা নিতে শুরু করে, যে জমিটা তোমাকে আমি দিয়ে দেবো বলে টাকা নিতে শুরু করে 1,66,00,000 টাকা ক্যাশ নিয়েছে। ক্যাশ নিয়ে বাকি পরে আমি বললাম আমার জমিটা আমাকে ট্রান্সফার করে দাও। তখন উনি বললো যে তুই আমাকে, এখন তো জমির দাম বেড়ে গেছে, তুই আমাকে 20 লাখ টাকা দিয়ে দে। তা 14 সালে আমি 9,28,000 টাকা দিলাম, 20 সালে আমি 11 লাখ টাকা দিলাম। উনি 20 লাখ চেয়েছিল, আমি 20,28,000 টাকা আমি ওনাকে দিলাম। দেওয়ার পরে আমাকে জমিটা দিচ্ছে না এবং আমাকে জোর করে উচ্ছেদ করে দিচ্ছে। কি বলা হয়েছে, কি কারণ নাকি উচ্ছেদ করা হয়েছে? কিচ্ছু কারণ নেই। আমি কোর্ট কেস করেছি, কোর্ট কেস হয়েছে, কোর্টের ডেট পড়ে গেছে, কোনো কথাই শুনছে না, গায়ের জোর। এই মুহূর্তে আপনি কি চাইছেন? এই মুহূর্তে চাইছি আমি আমার দোকানটাকে ফিরিয়ে পাওয়া। আপনার নাম? আমার নাম দীপক মণ্ডল।